নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। পড়ে শোনাচ্ছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পণ্ডিত মশাই উপন্যাসটি। আজ পড়ব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। সে লিখিয়াছে, দাদাকে দেখিলে এখন আর তুমি চিনিতে পারিবে না। কেন তাহা অপরকে কিছুতেই বলা যায় না। এমনকি তোমাকেও বলিতেও আমার লজ্জায় মাথা হেঁট হইতেছে। তিনি আবার আজিও শ্বশুরবাড়ি গেলেন। হয়তো কাল ফিরিবেন, নাও ফিরিতে পারেন। কারণ বলিয়া গিয়াছেন, এখানে বাঘ ভাল্লুক নাই, একা পাইয়া আমাকে কেহ খাইয়া ফেলিবে এ আশঙ্কা তাহার নাই। তোমার অত সাহস যদি না থাকে আমার চরণকে দিয়া যাও। সকালে দাদার উপর অভিমান করিয়া কুসুম উনানে জল ঢালিয়া দিয়াছিল, আর তাহা জলে নাই। সারাদিন অভুক্ত, ভয়ে ভাবনায় সহস্রবার ঘর বার করিয়া যখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গেল, কেহ আসিবে এ ভরসা আর যখন রহিল না, এবং এই নির্জন নিস্তব্ধ বাটিতে সমস্ত রাত্রি নিজেকে নিছক একাকী কল্পনা করিয়া যখন বারংবার তাহার গায়ে কাঁটা দিতে লাগিল, এমনই সময়ে বাহিরে চরণের সুতীক্ষ্ণ কণ্ঠের মাতৃসম্বোধন শুনিয়া তাহার জলমগ্ন মন অতল জলে যেন অকস্মাৎ মাটিতে পা দিয়া দাঁড়াইল। সে ছুটিয়া আসিয়া চরণকে কোলে তুলিয়া লইল এবং তার মুখ নিজের মুখের উপর রাখিয়া সে যে একলা নহে ইহাই প্রাণ ভরিয়া অনুভব করিতে লাগিল। চরণ চাকরের সঙ্গে আসিয়াছিল। রাত্রে আহারাদির পরে কুঞ্জনাথের নূতন দোকানে তাহার স্থান করা হইল। বিছানায় শুইয়া ছেলেকে বুকের কাছে টানিয়া কুসুম নানাবিধ প্রশ্ন করিয়া শেষে চুপি চুপি জিজ্ঞাসা করিল, হ্যাঁ চরণ, তোমার বাবা কি করছেন? চরণ ধরফর করিয়া উঠিয়া গিয়া তাহার জামার পকেট হইতে একটি ছোট পুঁটুলি আনিয়া তাহার হাতে দিয়া বলিল, আমি ভুলে গেছি মা, বাবা তোমাকে দিলেন। কুসুম হাতে লইয়া বুঝিল তাহাতে টাকা আছে। চরণ কহিল, দিয়েই বাবা চলে গেলেন। কুসুম ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিল, কোথা থেকে চলে গেলেন রে? চরণ হাত তুলিয়া বলিল, ওই যে হোথা থেকে। এপারে এসেছিলেন তিনি? চরণ মাথা নাড়িয়া কহিল, হ্যাঁ এসেছিলেন তো। কুসুম আর প্রশ্ন করিল না, নিদারুণ অভিমানে স্তব্ধ হইয়া পড়িয়া রহিল। সেই যেদিন দ্বীপ্রহরে তিনি এক বিন্দু জল পর্যন্ত না খাইয়া চরণকে লইয়া চলিয়া গেলেন, সেও রাগ করিয়া দ্বিতীয় অনুরোধ করিল না, বরং শক্ত কথা শুনাইয়া দিল। তখন হইতে আর একটি দিনও তিনি দেখা দিলেন না। আগে এই পথে তাহার কত প্রয়োজন ছিল, এখন সে প্রয়োজন একেবারে মিটিয়া গিয়াছে। তাহার মিটিতে পারে, কিন্তু অন্তর্যামী জানেন সে কেমন করিয়া দিনের পর দিন প্রভাত হইতে সন্ধ্যা কাটাইতেছে। পথে গরুর গাড়ির শব্দ শুনিলেও তাহার শিরার রক্ত কিভাবে উদ্দাম হইয়া ওঠে এবং কি আশা করিয়া সে আড়ালে দাঁড়াইয়া এক দৃষ্টে চাহিয়া থাকে। দাদার বিবাহের রাত্রে আসিলেন না, আজ আসিয়াও দ্বারের বাহির হইতে নিঃশব্দে ফিরিয়া গেলেন। তাহার সেদিনের কথা মনে পড়িল। দাদা যেদিন বালা ফিরাইতে গিয়া তাহার মুখ হইতে শুনিয়া আসিয়াছিল, ভগবান তাহাদের জিনিস তাহাদিগকেই প্রত্যর্পণ করিয়া দিয়াছেন। অবশেষে সত্যই এই যদি তাহার মনের ভাব হইয়া থাকে, সে নিজে আঘাত দিতে তো বাকি রাখে নাই। বারংবার প্রত্যাখ্যান করিয়াছে, মাকেও অপমান করিতে ছাড়ে নাই। ক্ষণকালের নিমিত্ত সে কোনো মতেই ভাবিয়া পাইল না সেদিন এত বড় দুর্মতি তাহার কি করিয়া হইয়াছিল। যে সম্বন্ধে সে চিরদিন প্রাণপণে অস্বীকার করিয়া আসিয়াছে, এখন তাহারই বিরুদ্ধে তাহার সমস্ত দেহ মন বিদ্রোহ করিয়া উঠিল। সে ভয়ানক ক্রুদ্ধ হইয়া তর্ক করিতে লাগিল, কেন
এ কি আমার নিজের হাতে গড়া সম্বন্ধ যে আমি না না করিলেই তাহা উড়িয়া যাইবে? তাই যদি যাইবে, সত্যই তিনি যদি স্বামী নন, হৃদয়ের সমস্ত ভক্তি আমার, অন্তরের সমস্ত কামনা আমার তাহারই উপরে এমন করিয়া একাগ্র হইয়া উঠিয়াছে কি জন্য? শুধু একটি দিনের দুটো তুচ্ছ সাংসারিক কথাবার্তায়, একটি বেলার অতি ক্ষুদ্র একটুখানি সেবায় এত ভালোবাসা আসিল কোথা দিয়া? সে জোর করিয়া বারংবার বলিতে লাগিল, কখনো সত্য নয়, আমার দুর্নাম কিছুতেই সত্য হইতে পারে না, এ আমি যে কোনো শপথ করিয়া বলিতে পারি। মা শুধু অপমানের জ্বালায় আত্মহারা হইয়া এই দুরপনেও কলঙ্ক আমার সঙ্গে বাঁধিয়া দিয়া গিয়াছেন। খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া আবার মনে মনে বলিল, মা মরিয়াছে, সত্য মিথ্যা প্রমাণ হইবার আর পথ নাই। কিন্তু আমি যাই বলি না কেন, তিনি নিজে তো জানেন আমি তার ধর্মপত্নী। তবে কেন তিনি আমার এই অন্যায় স্পর্ধা গ্রাহ্য করিবেন? কেন জোর করিয়া আসেন না? কেন আমার সমস্ত দর্প পা দিয়া ভাঙিয়া গুড়াইয়া দিয়া যেথায় ইচ্ছা টানিয়া লইয়া যান না? অস্বীকার করিবার, প্রতিবাদ করিবার আমি কেহ নয়, কিন্তু তাহা মানিয়া লইবার অধিকার তাহারও তো নাই। হঠাৎ তাহার সর্বশরীর শিহরিয়া উঠিতেই বক্ষলগ্ন চরণের তন্দ্রা ভাঙিয়া গেল। কি মা? কুসুম তাহাকে বুকে চাপিয়া চুপি চুপি বলিল, কাকে বেশি ভালোবাসিস বল তো চরণ, তোর বাবাকে না আমাকে? চরণ তৎক্ষণাৎ জবাব দিল, তোমাকে মা। বড় হয়ে তোর মাকে খেতে দিবি চরণ? হ্যাঁ দেব। তোর বাবা যখন আমাকে তাড়িয়ে দেবে তখন মাকে আশ্রয় দিবি তো? হ্যাঁ দেব। কোন অবস্থায় কি দিতে হইবে ইহা সে বোঝে নাই, কিন্তু কোনো অবস্থাতেই নূতন মাকে তাহার অদেয় কিছু নাই ইহা সে বুঝিয়াছিল। কুসুমের চোখ দিয়া ফোঁটা ফোঁটা জল ঝরিয়া পড়িতে লাগিল। চরণ ঘুমাইয়া পড়িলে সে চোখ মুছিয়া তাহার পানে চাহিয়া মনে মনে কহিল, ভয় কি, আমার ছেলে আছে, আর কেহ আশ্রয় না দিক সে দেবেই। পরদিন সূর্যোদয়ের কিছু পরে মাতাপুত্র নদী হইতে স্নান করিয়া আসিয়াই দেখিল, এক প্রৌঢ়া নারী প্রাঙ্গণের মাঝখানে দাঁড়াইয়া নানাবিধ প্রশ্ন করিতেছেন এবং কুঞ্জনাথ সবিনয়ে যথাযোগ্য উত্তর দিতেছে। ইনি কুঞ্জনাথের শাশুড়ি। শুধু কৌতূহলবশে জামাতার কুটিরখানে দেখিতে আসেন নাই, নিজের চোখে দেখিয়া নিশ্চয় করিতে আসিয়াছেন একমাত্র কন্যারত্নকে কোনো দিন এখানে পাঠানো নিরাপদ কিনা। হঠাৎ কুসুমকে প্রবেশ করিতে দেখিয়া তিনি অবাক হইয়া তাহার মুখপানে চাহিয়া রহিলেন। তাহার সিক্ত বশে যৌবনশ্রী আঁটিয়া রাখিতে পারিতেছিল না। দেহের তপ্ত কাঞ্চন বর্ণ ভিজা কাপড় ফুটিয়া বাহির হইতেছিল। আর্দ্র এলো চুলের রাশি সমস্ত পিঠ ব্যাপিয়া জানু স্পর্শ করিয়া ঝুলিতেছিল। তাহার বাম কক্ষে পূর্ণ কলস, ডান হাতে চরণের বাম হাত ধরা। তাহার হাতেও একটি ক্ষুদ্র জলপূর্ণ ঘটি। সংসারে এমন মাতৃমূর্তি কদাচিৎ চোখে পড়ে, এবং যখন পড়ে তখন অবাক হইয়াই চাহিয়া থাকিতে হয়। কুঞ্জনাথও হাঁ করিয়া চাহিয়া আছে দেখিয়া কুসুমের লজ্জা করিয়া উঠিল। সে ব্যস্ত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতেই কুঞ্জর শাশুড়ি বলিয়া উঠিলেন, এই কুসুম বুঝি? কুঞ্জ খুশি হইয়া কহিল, হ্যাঁ মা, আমার বোন। সমস্ত প্রাঙ্গণটাই গোময় দিয়া নিকানো, তাই কুসুম সেইখানে ঘোড়াটা নামাইয়া রাখিয়া প্রণাম করিল। মায়ের দেখা দেখি চরণও প্রণাম করিল। তিনি বলিলেন, এ ছেলেটিকে কোথায় দেখেছি যেন? ছেলেটি তৎক্ষণাৎ আত্মপরিচয় দিয়া কহিল, আমি চরণ, ঠাকুমার সঙ্গে আপনাদের বাড়িতে মামাবাবুর মেয়ে দেখতে গিয়েছিলাম। কুসুম সস্নেহে হাসিয়া তাহাকে কোলের কাছে টানিয়া বলিল, ছি বাবা, বলতে নেই, মামিমাকে দেখতে গিয়েছিলাম বলতে হয়। কুঞ্জর শাশুড়ি বলিলেন,
বেন্দাবষ্টমের ছেলে বুঝি? এক ফোঁটা ছোঁড়ার কথা দেখো। দারুণ বিস্ময়ে কুসুমের হাসি মুখ এক মুহূর্তে কালি হইয়া গেল। সে একবার দাদার মুখের প্রতি চাহিল, একবার এই নিরতিশয় অশিক্ষিতা অপ্রিয়বাদিনীর মুখের প্রতি চাহিল। তারপর ঘড়া তুলিয়া লইয়া ছেলের হাত ধরিয়া রান্নাঘরে চলিয়া গেল। অকস্মাৎ এ কি ব্যাপার হইয়া গেল? কুঞ্জ নির্বোধ হইলেও শাশুড়ির এত বড় রুক্ষ কথাটা তাহার কানে বাজিল। বিশেষ ভগিনীকে ভালো করিয়াই চিনিত। তাহার মুখ দেখিয়া মনের কথা স্পষ্ট অনুমান করিয়া সে অন্তরে উদ্বিগ্ন হইয়া উঠিল। সে বুঝিয়াছিল কুসুম ইহাকে আর কিছুতেই দেখিতে পারিবে না। তাহার শাশুড়িও মনে মনে লজ্জা পাইয়াছিল। ঠিক এইরূপ বলা তাহারও অভিপ্রায় ছিল না, শুধু শিক্ষা ও অভ্যাসের দোষেই মুখ দিয়া বাহির হইয়া গিয়াছিল। রান্নাঘর হইতে কুসুম গোকুলের বিধবার দিকে ভালো করিয়া চাহিয়া দেখিল। বয়স 40 পূর্ণ হয় নাই। পরনে থান কাপড়, কিন্তু গলায় সোনার হার, কানে মাকড়ি, বাহুতে তাগা এবং বাজু। নিজের শাশুড়ির সহিত তুলনা করিয়া তাহার ঘৃণা বোধ হইল। দাদার সহিত তাহার কথাবার্তা হইতেছিল। কি কথা তাহা শুনিতে না পাইলেও ইহা যে তাহারই সম্বন্ধে হইতেছে তাহা বেশ বুঝিতে পারিল। তিনি পান এবং দোক্তাটা কিছু বেশি খান। সকাল হইতে শুরু করিয়া সারা দিনটাই সেটা ঘন ঘন চলিতে লাগিল। স্নানান্তে তিলক সেবা অনুষ্ঠানটি নিখুঁত করিয়া সম্পন্ন করিলেন। এই দুটি ব্যাপারের সমস্ত আয়োজন সঙ্গে করিয়াই আনিয়াছিলেন। ছোট আরশিটি পর্যন্ত ভুলিয়া আসেন নাই। কুসুম নিত্য পূজা সারিয়া রাঁধিতে বসিয়াছিল। তিনি কাছে আসিয়া বসিলেন। এদিক ওদিক চাহিয়া একটু হাসিয়া বলিলেন, কই গা, তোমার গলায় মালা নেই? তেলক সেবা করলে না? কী রকম বষ্টমের মেয়ে তুমি বাছা? কুসুম সংক্ষেপে কহিল, আমি ওসব করিনে। করিনে বললে চলবে কেন? লোকে তোমার হাতে জল পর্যন্ত খাবে না যে। কুসুম ফিরিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, আপনার তাহলে আলাদা রান্নার জোগাড় করে দিই? আমি আপনার লোক, তোমার হাতে না হয় খেলুম, কিন্তু পরে খাবে না তো। কুসুম জবাব দিল না। কুঞ্জ আসিয়া জিজ্ঞাসা করিল, চরণ কখন এলো কুসুম? কাল সন্ধ্যার সময়। কুঞ্জর শাশুড়ি কহিলেন, এই শুনি বেন্দাবষ্টম আর নেবে না, কিন্তু ছেলে চাকর পাঠিয়ে দিয়েছে তো। কুঞ্জ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, তুমি কোথায় শুনলে মা? মা গাম্ভীর্যের সহিত বলিলেন, আমার আরও 4টে চোখ কান আছে, তা সত্যি কথা বাছা। তারা এত সাধাসাধি হাঁটাহাঁটি করলে তবু তোমার বোন রাজি হলো না? লোকে নানা কথা বলবেই তো। পাড়ার 5 জন ছেলে ছোকরা আছে, তোমার বোনের এই সমস্ত বয়স, এমন কাঁচা সোনার রং। লোকে বলে মন না মতি, পা ফসকাতে মন টলতে কতক্ষণ বাছা? কুঞ্জ সায় দিয়া বলিল, সে ঠিক কথা মা। কুসুম সহসা মুখ তুলিয়া ভীষণ ভ্রুকুটি করিয়া কহিল, তুমি এখানে বসে কি করছো দাদা? উঠে যাও। কুঞ্জ থতমত খাইয়া উঠিতে গেল, কিন্তু তাহার শাশুড়ি উষ্ণ হইয়া বলিলেন, দাদাকে ঢাকলেই তো আর লোকের চোখ ঢাকা পড়বে না বাছা। এই যে তুমি নদীতে চান করে ভিজে কাপড়ে চুল এলিয়ে দিয়ে এলে, ও দেখলে মুনির মন টলে কি না? তোমার দাদাই বুকে হাত দিয়ে বলুক দেখি। কুসুম চেঁচাইয়া উঠিল, তোমার পায়ে পড়ি দাদা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো না, যাও এখান থেকে। তাহার চিৎকার ও চোখ মুখ দেখিয়া কুঞ্জ শশব্যস্তে উঠিয়া পলাইল। কুসুম উনান হইতে তরকারি করাটা দুম করিয়া নিচে নামাইয়া দিয়া দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল।
কুঞ্জর শাশুড়ি মুখ কালি করিয়া বসিয়া রহিলেন। তাহার সমকক্ষ কলহবীর সংসারে নাই, ইহাই ছিল তাহার ধারণা। এই সহায় সম্বলহীন মেয়েটা তাহাকে যে হতভম্ব করিয়া দিয়া উঠিয়া যাইতে পারে, ইহা তিনি স্বপ্নেও ভাবেন নাই। কেন তাহা না বুঝিলেও সেদিন দাদার শাশুড়ি যে বিবাদ সংকল্প করিয়াই এখানে আসিয়াছিলেন, তাহাতে কুসুমের সন্দেহ ছিল না। তাছাড়া তাহার বলার মর্মটা ঠিক এই রকম শুনাইল, যেন বৃন্দাবন একসময়ে গ্রহণেচ্ছু থাকা সত্ত্বেও কুসুম বিশেষ কোনো গূঢ় কারণে যায় নাই। সেই গূঢ় কারণটি সম্ভবত কি, তাহার তো অগোচর নাই। বৃন্দাবন নিজেও আভাস পাইয়া সে প্রস্তাব পরিত্যাগ করিয়াছে। এই ইঙ্গিতই কুসুমকে অমন আত্মহারা করিয়া ফেলিয়াছিল। তথাপি অমন করিয়া ঘর হইতে চলিয়া যাওয়াটা তাহারও যে ভালো কাজ হয় নাই, ইহা সে নিজেও টের পাইয়াছিল। কুঞ্জর শাশুড়ি সেদিন আহার করেন নাই। শেষে অনেক সাধ্য সাধনায়, অনেক ঘাটমানায় রাত্রে করিয়াছিলেন। তাহার মান রক্ষার জন্য কুঞ্জ সমস্ত দিন ভগিনীকে ভৎসনা করিয়াছিল, কিন্তু রাগারাগি মান অভিমান সমাপ্ত হইবার পরেও তাহাকে একবার খাইতে বলে নাই। পরদিন বাটি ফিরিবার পূর্বে কুসুম প্রণাম করিয়া পায়ের ধুলা লইয়া দাঁড়াইলে কুঞ্জর শাশুড়ি কথা কহেন নাই, এবং জামাইকে উপলক্ষ করিয়া কহিয়াছিলেন, কুঞ্জনাথকে ঘর বাড়ি বিষয় সম্পত্তি দেখতে হবে, এখানে বোন আগলে বসে থাকলেই তো তার চলবে না। কুসুমের দিক হইতে এ কথার জবাব ছিল না, তাই সে নিরুত্তর অধমুখে শুনিয়া গিয়াছিল। সত্যই তো, দাদা এদিক ওদিক দুদিক সামলাইবে কি করিয়া। তখন হইতে প্রায় মাস 2 গত হইয়াছে। ইহারই মধ্যে কুঞ্জকে তাহার শাশুড়ি যেন একেবারে ভাঙিয়া গড়িয়া লইয়াছে। এখন প্রায় সে এখানে থাকে না, যখন থাকে তখনও ভালো করিয়া কথা কহে না। কুসুম ভাবে, এমন মানুষ এমন হইয়া গেল কিরূপে। শুধু যদি সে জানিত সংসারে ইহারাই এরূপ হয়, এতটা পরিবর্তন তাহারই মতো সরল অল্পবুদ্ধি লোকের দ্বারাই সম্ভব, দুঃখ বোধ করি তাহার এমন অসহ্য হইয়া উঠিত না। ভাই বোনের সে স্নেহ নাই, এখন কলহও হয় না। কলহ করিতে কুসুমের আর প্রবৃত্তি হয় না, সাহসও হয় না। সেদিন এক রাত্রি বাড়িতে একা থাকিতে সে ভয়ে ব্যাকুল হইয়া উঠিয়াছিল। এখন কত রাত্রি একা থাকিতে হয়। অবশ্য দুঃখে পড়িয়া তাহার ভয়ও ভাঙিয়াছে। তথাপি এসব দুঃখ সে তত গ্রাহ্য করে না। কিন্তু সে যে দাদার গলগ্রহ হইয়া দাঁড়াইয়াছে, ইহাই তাহাকে উঠিতে বসিতে বিঁধে। রহিয়া রহিয়া কেবলই তার মনে হয়, হঠাৎ সে মরিয়া গেলেও বোধ করি দাদা একবার কাঁদিবে না, এক ফোঁটা চোখের জলও ফেলিবে না। ভবিষ্যতে দাদার এই নিষ্ঠুর ত্রুটি সে তখনই নিজের চোখের জল দিয়া খালন করিয়া দিতে ঘরে দৌড় দিয়া বসে, আর সেদিন দৌড় খোলে না। হৃদয় বড় ভারাতুর হইয়া উঠিলে চরণের কথা মনে পড়ে। শুধু সেই মা মা করিয়া যখন তখন ছুটিয়া আসে এবং কিছুতেই ছাড়িয়া যাইতে চাহে না। তাহারই হাতে একদিন সে অনেক সংকোচ এড়াইয়া বৃন্দাবনকে একখানি চিঠি দিয়াছিল। তাহাতে যে ইঙ্গিত ছিল, বৃন্দাবনের কাছে তাহা সম্পূর্ণ নিষ্ফল হইল। কারণ যে প্রত্যুত্তর প্রত্যাশা করিয়া কুসুম পথ চাহিয়া রহিল, তাহা তো আসিলই না। দুছত্র কাগজে লেখা জবাবও আসিল না। শুধু আসিল কিছু টাকা। বাধ্য হইয়া নিরুপায় হইয়া কুসুমকে তাহাই গ্রহণ করিতে হইল। কাল রাত্রে কুঞ্জ ঘরে আসিয়াছিল। সকালেই ফিরিয়া যাইবার জন্য প্রস্তুত হইয়া বাহিরে আসিতে কুসুম কাছে আসিয়া দাঁড়াইল। আজকাল কোনো বিষয়ই দাদাকে সে অনুরোধ করে না, বাধাও দেয় না। আজ কি যে হইল, মৃদু কণ্ঠে বলিয়া বসিল, এক্ষুনি যাবে দাদা? আমার রান্নার শেষ হতে দেরি হবে না, দুটো খেয়ে যাও না। কুঞ্জ ঘাড় ফিরাইয়া মুখখানা বিকৃত করিয়া বলিল, যা ভেবেছি তাই, অমনি পিছু ডেকে বসলি।
দায়ে পড়িয়া কুসুম অনেক সহিতে শিখিয়াছিল, কিন্তু এই অকারণ মুখ বিকৃতিতে তাহার সর্বাঙ্গে আগুন ধরিয়া গেল। সে পাল্টা মুখ বিকৃতি করিল না বটে, কিন্তু অতি কঠোর স্বরে বলিল, তোমার ভয় নেই দাদা, তুমি মরবে না। না হলে আজ পর্যন্ত যত পেছু ডেকেছি, মানুষ হলে মরে যেতে। আমি মানুষ নই? না, কুকুর বেড়ালো নও, তারা তোমার চেয়ে ভালো, এমন নেমক হারাম নয়। বলিয়াই দ্রুত পদে ঘরে ঢুকিয়া সশব্দে দ্বার রুদ্ধ করিয়া দিল। কুঞ্জ মোড়ের মতো কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া ধীরে ধীরে চলিয়া গেল। বাহিরের দরজা তেমনি খোলা পড়িয়া রহিল। সেই খোলা পথ দিয়া ঘণ্টাখানেক পরে বৃন্দাবন নিঃশব্দে প্রবেশ করিয়া আশ্চর্য হইয়া গেল। কুঞ্জের ঘর তালাবন্ধ, কুসুমের ঘর ভিতর হইতে বন্ধ, রান্নাঘর খোলা। মুখ বাড়াইতেই একটা কুকুর আহার পরিত্যাগ করিয়া কেউ করিয়া লজ্জা ও আক্ষেপ জানাইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। কতক রান্না হইয়াছে, কতক বাকি আছে, উনান নিবিয়া গিয়াছে। চরণ চাকরের সঙ্গে হাঁটিয়া আসিতেছিল, সুতরাং কিছু পিছাইয়া পড়িয়াছিল। মিনিট 10 পরে সুউচ্চ মাতৃসম্বোধনে পাড়ার লোককে নিজের আগমন বার্তা ঘোষণা করিয়া বাড়ি ঢুকিল। হঠাৎ ছেলের ডাকে কুসুম দোর খুলিয়া বাহির হইতেই তাহার অশ্রু কষায়িত 2 চোখের শান্ত বিপন্ন দৃষ্টি সর্বাগ্রেই বৃন্দাবনের বিস্ময় বিহ্বল জিজ্ঞাসু চোখের উপর গিয়া পড়িল। হঠাৎ ইনি আসিবেন কুসুম তাহা আশাও করেন নাই, কল্পনাও করেন নাই। সে 1 পা পিছাইয়া গিয়া আঁচলটা মাথায় তুলিয়া দিয়া ঘরে ফিরিয়া গিয়া একটা আসন আনিয়া পাতিয়া দিয়া উঠিয়া দাঁড়াইতেই চরণ ছুটিয়া আসিয়া জানু জড়াইয়া ধরিল। তাহাকে কোলে লইয়া মুখচুম্বন করিয়া কুসুম একটা খুঁটির আড়ালে গিয়া দাঁড়াইল। চরণ মায়ের মুখের দিকে চাহিয়া কাঁদো কাঁদো হইয়া বলিল, মা কাঁদছে বাবা। বৃন্দাবন তাহা টের পাইয়াছিল, জিজ্ঞাসা করিল, ব্যাপার কি, ডেকে পাঠিয়েছিলে কেন? কুসুম তখনও নিজেকে সামলাইয়া উঠিতে পারে নাই, জবাব দিতে পারিল না। বৃন্দাবন পুনরায় জিজ্ঞাসা করিল, দাদার সঙ্গে দেখা করতে চিঠি লিখেছিলে, কই তিনি? কুসুম রুদ্ধস্বরে কহিল, মরে গেছে। আহা, মরে গেল? কি হয়েছিল? তাহার গম্ভীর স্বরে যে ব্যঙ্গ প্রচ্ছন্ন ছিল, এই দুঃখের সময় কুসুমকে তাহা বড় বাজিল। সে নিজের অবস্থা ভুলিয়া জ্বলিয়া উঠিয়া বলিল, দেখো, তামাশা করো না, দেহ আমার জ্বরে পুড়ে যাচ্ছে, এখন ওসব ভালো লাগে না। তোমাকে ডেকে পাঠিয়েছি বলে কি এমনি করে তার শোধ দিতে এলে? বলিয়াই সে কাঁদিয়া ফেলিল। তাহার চাপা কান্না বৃন্দাবন স্পষ্ট শুনিতে পাইল, কিন্তু ইহা তাহাকে লেশমাত্র বিচলিত করিতে পারিল না। খানিক পরে জিজ্ঞাসা করিল, ডেকে পাঠিয়েছ কেন? কুসুম চোখ মুছিয়া ভারী গলায় কহিল, না এলে আমি বলি কাকে? আগে বরং নিজের কাজেও এদিকে আসতে যেতে, এখন ভুলেও আর এ পথ মারাও না। বৃন্দাবন কহিল, ভুলতে পারিনি বলেই মারাইনে, পারলে হয়তো মারাতুম। যাক, কি কথা? এমন করে তাড়া দিলে কি বলা যায়? বৃন্দাবন হাসিল, তারপরে শান্ত কণ্ঠে কহিল, তাড়া দিইনি, ভালোভাবেই জানতে চাচ্ছি। যেমন করে বললে সুবিধে হয়, বেশ তো, তুমি তেমনি করেই বলো না। কুসুম কহিল, একটা কথা জিজ্ঞেস করব বলে আমি অনেক দিন অপেক্ষা করে আছি। আমি চুল এলো করে পথে ঘাটে রূপ দেখিয়ে বেড়াই, এ কথা কে রটিয়েছিল? তাহার প্রশ্ন শুনিয়া বৃন্দাবন ক্ষণকাল অবাক হইয়া থাকিয়া বলিল, আমি? তারপরে? তুমি রটাবে এমন কথা আমি বলিনি, মনেও ভাবিনি, কিন্তু... কথাটা শেষ করিতে না দিয়াই বৃন্দাবন বলিয়া উঠিল,
কিন্তু সেদিন বলেওছিলে, ভেবেওছিলে। আমি বড়লোক হয়ে শুধু তোমাদের জব্দ করবার জন্যেই মাকে নিয়ে ভাইদের নিয়ে খেতে এসেছিলুম। সে পেরেছি, আজ আর পারি নে। সে অপরাধের সাজা আমার মাকে দিতে তুমিও ছাড়োনি। কুসুম নিরতিশয় ব্যথিত ও লজ্জিত হইয়া আস্তে আস্তে বলিল, আমার কোটি কোটি অপরাধ হয়েছে। তখন তোমাকে আমি চিনতে পারিনি। এখন পেরেছ? কুসুম চুপ করিয়া রহিল। বৃন্দাবনও চুপ করিয়া থাকিয়া সহসা বলিয়া উঠিল, ভালো কথা। একটা কুকুর রান্নাঘরে ঢুকে তোমার হাঁড়িকুড়ি রান্নাবান্না সমস্ত যে মেরে দিয়ে গেল। কুসুম কিছুমাত্র উদ্বেগ বা চাঞ্চল্য প্রকাশ না করিয়া জবাব দিল, যাকগে, আমি তো খাবো না। আগে জানলে রাঁধতেই যেতুম না। আজ একাদশী বুঝি? কুসুম ঘাড় হেঁট করিয়া বলিল, জানি নে, ওসব আমি করি নে। করো না? কুসুম তেমনি অধোমুখে নিরুত্তর রহিল। বৃন্দাবন সন্দিগ্ধ স্বরে বলিল, আগে করতে হঠাৎ ছাড়লে কেন? পুনঃ পুনঃ আঘাতে কুসুম অধীর হইয়া উঠিতেছিল। উত্তক্ত হইয়া কহিল, করি নে আমার ইচ্ছে বলে। জেনে শুনে কেউ নিজে সর্বনাশ করতে চায় না, সেই জন্যে। দাদার ব্যবহার অসহ্য হয়েছে, কিন্তু সত্যি বলছি, তোমার ব্যবহারে গলায় দড়ি দিতে ইচ্ছে করছে। বৃন্দাবন কহিল, সেটা করো না। আমার ব্যবহারের বিচার পরে হবে, না হলেও ক্ষতি নাই। কিন্তু দাদার ব্যবহার অসহ্য হলো কেন? কুসুম ভয়ানক উত্তেজিত হইয়া জবাব দিল, সে আর এক মহাভারত। তোমাকে শোনাবার আমার ধৈর্য নেই। মোট কথা, তিনি নিজের বিষয় সম্পত্তি ছেড়ে আর আমাকে দেখতে শুনতে পারবেন না। তার শাশুড়ির হুকুম নেই। খেতে পড়তে দেওয়া বন্ধ করেছেন। চরণ তার মায়ের ভার না নিলে অনেক দিন আগেই আমাকে শুকিয়ে মরতে হতো। এখন আমি... সহসা সে থামিয়া গিয়া ভাবিয়া দেখিল আর বলা উচিত কিনা। তারপর বলিল, এখন আমি তোমাদের সম্পূর্ণ গলগ্রহ, তাই একদিন এক দণ্ডও এখানে আর থাকতে চাইনি। বৃন্দাবন সহাস্যে প্রশ্ন করিল, তাই থাকতে ইচ্ছে নেই? কুসুম একটিবার চোখ তুলিয়াই মুখ নিচু করিল। এই সহজ সহাস্য প্রশ্নের মধ্যে যতখানি খোঁচা ছিল, তাহার সমস্তটাই তাহাকে গভীরভাবে বিদ্ধ করিল। বৃন্দাবন বলিল, চরণ তার মায়ের ভার নিশ্চয়ই নেবে, কিন্তু কোথায় থাকতে চাও তুমি? কুসুম তেমনি নতমুখেই বলিল, কি করে জানব? তাঁরাই জানেন। তাঁরা কে? আমি? কুসুম মৌন মুখে সম্মতি জানাইল। বৃন্দাবন কহিল, সে হয় না। আমি তোমার কোনো বিষয়েই হাত দিতে পারিনি। পারেন শুধু মা। তুমি যেমন আচরণই তার সঙ্গে করে থাকো না কেন, চরণের হাত ধরে যাও তার কাছে, উপায় তিনি করে দেবেনই। কিন্তু তোমার দাদা... কুসুমের চোখ দিয়া জল গড়াইয়া পড়িল। মুছিয়া বলিল, বলেছি তো, আমার দাদা মরে গেছেন। কিন্তু কি করে আমি দিনের বেলা পায়ে হেঁটে ভিক্ষুকের মতো গ্রামে গিয়ে ঢুকব? বৃন্দাবন বলিল, তা জানি নে, কিন্তু পারলে ভালো হতো। এছাড়া আর কোনো সোজা পথ আমি দেখতে পাইনি। কুসুম ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, আমি যাব না। খুশি তোমার। সংক্ষিপ্ত সরল উত্তর। ইহাতে নিহিত অর্থ বা কিছুমাত্র অস্পষ্টতা নাই। এতক্ষণে কুসুম সত্যই ভয় পাইল। বৃন্দাবন আর কিছু বলে কিনা শুনিবার জন্য কয়েক মুহূর্ত সে উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া রহিল। তাহার পর অতিশয় নম্র ও কুণ্ঠিতভাবে ধীরে ধীরে বলিল, কিন্তু এখানেও আমার যে আর দাঁড়াবার স্থান নেই। আমি দাদার দোষও দিতে চাইনি, কেননা নিজের অনিষ্ট করে পরের ভালো না করতে চাইলে তাকে দোষ দেওয়া যায় না। কিন্তু তুমি তো অমন করে ঝেড়ে ফেলে দিতে পারো না। বৃন্দাবন কোনো উত্তর না দিয়া
উঠিয়া দাঁড়াইয়া বলিল, বেলা হলো। চরণ, তুই থাকবি না যাবি রে? থাকবি? আচ্ছা থাক, তোমার ইচ্ছে হলে যেও। আমার বিশ্বাস ও বাড়িতে ওর হাত ধরে মায়ের সামনে গিয়ে দাঁড়ালে তোমার খুব মস্ত অপমান হতো না? যাক, চললুম। বলিয়া পা বাড়াইতে কুসুম সহসা চরণকে কোল হইতে নামাইয়া দিয়া সোজা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আজ সমস্ত বুঝলুম। আমার এত বড় দুঃখের কথা মুখ ফুটে জানাতেও যখন দাঁড়িয়ে উঠে জবাব দিলে বেলা হলো চললুম, আমি কত নিরাশ্রয় তা স্পষ্ট বুঝেও যখন আশ্রয় দিতে চাইলে না, তখন তোমাকে বলবার বা আশা করবার আর কিছু নেই। তবু আরও একটা কথা জিজ্ঞেস করব, বলো, সত্যি জবাব দেবে? বৃন্দাবন ক্ষুব্ধ ও বিস্মিত হইয়া মুখ তুলিয়া বলিল, দেব। আমি আশ্রয় দিতে অস্বীকার করিনি, বরং তুমিই নিতে বারংবার অস্বীকার করেছ। কুসুম দৃঢ় কণ্ঠে কহিল, মিছে কথা। আমার কপালের দোষে কি যে দুর্মতি হয়েছিল! মার মনে আঘাত দিয়ে একবার গুরুতর অপরাধ করে আমার মা, স্বামী, পুত্র, ঘরবাড়ি সব থাকতেও আজ আমি পরের গলগ্রহ, নিরাশ্রয়। আজ পর্যন্ত শ্বশুরবাড়ির মুখ দেখতে পাইনি। অপরাধ আমার যত ভয়ানকই হোক, তবু তো আমি সে বাড়ির বউ। কি করে সেখানে আমাকে ভিখিরির মতো দিনের বেলা সমস্ত লোকের সম্মুখ দিয়ে পায়ে হেঁটে পাঠাতে চাচ্ছ? তুমি আর কোনো সোজা পথ দেখতে পাওনি? কেন পাওনি জানো? আমরা বড় দুঃখী। আমার মা ভিক্ষা করে আমাদের ভাই বোন দুটিকে মানুষ করেছিলেন। দাদা বৃত্তি করে দিনপাত করেন, তাই তুমি ভেবেছ ভিখিরির মেয়ে ভিখিরির মতোই যাবে। সে আর বেশি কথা কি? এ শুধু তোমার মস্ত ভুল নয়, অসহ্য দর্প। আমি বরং এইখানে না খেয়ে শুকিয়ে মরব, তবু তোমার কাছে হাত পেতে তোমার হাসি কৌতুকের আর মাল মশলা জুগিয়ে দেব না। বৃন্দাবন অবাক হইয়া দাঁড়াইয়া থাকিয়া শেষে ধীরে ধীরে বলিল, চললুম, আমার আর কিছুই বলবার নেই। কুসুম তেমনিভাবে জবাব দিল, যাও, দাঁড়াও, আর একটা কথা, দয়া করে মিথ্যে বলো না। জিজ্ঞেস করি, আমার সম্বন্ধে তোমার কি কোনো সন্দেহ হয়েছে? যদি হয়ে থাকে, আমি তোমার সামনে দাঁড়িয়ে শপথ করছি। বৃন্দাবন 2-1 পা গিয়াছিল। ফিরিয়া দাঁড়াইয়া অত্যন্ত আশ্চর্যান্বিত হইয়া বাধা দিয়া বলিল, ও কি, নিরর্থক শপথ করো কেন? আমি তোমার সম্বন্ধে কিছুই শুনিনি। তাহার অর্ধ আবরিত মুখের প্রতি চোখ তুলিয়া মৃদু অথচ দৃঢ়ভাবে কহিল, তাছাড়া পরের চলাফেরা গতিবিধির ওপর দৃষ্টি রাখা আমার স্বভাবও নয়, উচিতও নয়। তোমার স্বভাব চরিত্র সম্বন্ধে আমার কিছুমাত্র কৌতূহল নেই, ওই নিয়ে আলোচনা করতেও চাইনি। আমি সকলকেই ভালো মনে করি, তোমাকেও মন্দ মনে করি নে, বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। কুসুম বজ্রাহতের ন্যায় নির্বাক নিস্তব্ধ হইয়া রহিল। চরণ কহিল, মা, নদীতে নাইতে যাবে না? কুসুম কোনো কথা কহিল না। তাহাকে ক্রোড়ে তুলিয়া লইয়া 1 পা 1 পা করিয়া ঘরে আসিয়া শয্যায় শুইয়া পড়িয়া তাহাকে প্রাণপণ বলে বুকের উপর চাপিয়া ধরিয়া ফোঁপাইয়া কাঁদিয়া উঠিল। অনেক দিন কাটিয়াছে। মাঘ শেষ হইয়া ফাল্গুন আসিয়া পড়িল। চরণ সেই যে গিয়াছে, আর আসিল না। তাহাকে যে জোর করিয়া আসিতে দেওয়া হয় না, ইহা অতি সুস্পষ্ট। অর্থাৎ কোনরূপ সম্বন্ধ আর তাহারা বাঞ্ছনীয় মনে করেন না। ওদিকের কোনো সংবাদ নাই। সেও আর কখনো চিঠিপত্র লিখিয়া নিজেকে অপমানিত করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দাদার সেই একই ভাব। সর্বরকমেই প্রাণ যেন কুসুমের বাহির হইবার উপক্রম হইতে লাগিল। সেই অবধি প্রকাশ্যে বাটির বাহির হওয়া কিংবা পূর্বের ন্যায় সঙ্গিনীদের সহিত দেখা সাক্ষাৎ করিতে যাওয়াও বন্ধ করিয়াছে। রাত্রি থাকিতেই নদী হইতে স্নান করিয়া জল লইয়া আসে। হাটের দিন গোপালের মা হাট বাজার করিয়া দেয়।
এমনি করিয়া বাহিরের সমস্ত সংস্রব হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া লইয়া তাহার গুরু ভারাক্রান্ত সুদীর্ঘ দিন রাত্রিগুলি যথার্থই বড় দুঃখে কাটিতেছিল। সে খুব ভালো সূচের কাজ করিতে পারিত। যে যাহা পারিশ্রমিক দিত তাহাই হাসি মুখে গ্রহণ করিত এবং কেহ দিতে ভুলিয়া গেলে সেও ভুলিয়া যাইত। এই সমস্ত মহৎ গুণ থাকায় পাড়ার অধিকাংশ মশারি, বালিশের অর, বিছানার চাদর সেই সেলাই করিত। আজ অপরাহ্ন বেলায় নিজের ঘরের সম্মুখে মাদুর পাতিয়া একটা অর্ধসমাপ্ত মশারি শেষ করিতে বসিয়াছিল। হাতের সূচ তাহার অচল হইয়া রহিল। সে সেই প্রথম দিনের আগাগোড়া ঘটনা লইয়া নিজের মনে খেলা করিতে লাগিল। যেদিন তাহারা সদল বলে পলাতক দাদার নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়াছিলেন এবং বড় দায়ে ঠেকিয়া তাহাকে লজ্জা শরম বিসর্জন দিয়া মুখরার মতো প্রথম স্বামী সম্ভাষণ করিতে হইয়াছিল, সেই সব কথা। দুঃখ তাহার যখনই অসহ্য হইয়া উঠিত তখনই সে সব কাজ ফেলিয়া রাখিয়া এই স্মৃতি লইয়া চুপ করিয়া বসিত। মা যেমন তাহার একমাত্র শিশুকে লইয়া নানাভাবে নাড়াচাড়া করিয়া ক্রীড়াচ্ছলে উপভোগ করেন, সেও তাহার এই একটি মাত্র চিন্তাকেই অনির্বচনীয় প্রীতির সহিত নানা দিক হইতে তোলাপাড়া করিয়া দেখিয়া অসীম তৃপ্তি অনুভব করিত। তাহার সমস্ত দুঃখ তখনকার মতো যেন ধুইয়া মুছিয়া যাইত। দুজনের সেই বাদ প্রতিবাদ, অপর সকলকে লুকাইয়া আহারের আয়োজন, তারপরে রাঁধিয়া বাড়িয়া পরিবেশন করিয়া স্বামী দেবরদিগকে খাওয়ানো, শাশুড়ির সেবা, সকলের শেষে দিনান্তে নিজের জন্য সেই অবশিষ্ট শুষ্ক শীতল যা হোক কিছু। তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। নারী দেহ ধরিয়া ইহাপেক্ষা অধিক সুখ সে ভাবিতেও পারিত না, কামনাও করিত না। তাহার মনে হইত, যাহারা এ কার্য নিত্য করিতে পায় এ সংসারে বুঝি তাহাদের আর কিছুই বাকি থাকে না। তাহার পর মনে পড়িয়া গেল শেষ দিনের কথা, যেদিন তিনি সমুদয় সংস্রব ছিন্ন করিয়া দিয়া চলিয়া গেলেন। সেদিন সে নিজেও বাধা দেয় নাই, বরং ছিঁড়িতেই সাহায্য করিয়াছিল। কিন্তু তখন চরণের কথা ভাবে নাই। ওই সঙ্গে সেও যে বিচ্ছিন্ন হইয়া দূরে সরিয়া যাইতে পারে, দারুণ অভিমানে তাহা মনে পড়ে নাই। এখন যত দিন যাইতেছিল ওই ভয়েই তাহার বুকের রক্ত পলে পলে শুকাইয়া আনিতেছিল, পাছে চরণ আর না আসিতে পায়। সত্যি যদি সে না আসে তবে এক দণ্ড সে বাঁচিবে কি করিয়া? আবার সবচেয়ে বড় দুঃখ এই যে সন্দেহ তাহার মনের মধ্যে পূর্বে ছিল, যাহা এ দুর্দিনে হয়তো তাহাকে বল দিতেও পারিত, আর তাহা নাই, একেবারে নিঃশেষে মুছিয়া গিয়াছে। তাহার অন্তর্বাসী সুপ্ত বিশ্বাস জাগিয়া উঠিয়া অহর্নিশি তাহার কানে কানে ঘোষণা করিতেছে, সমস্ত মিথ্যা। তাহার ছেলেবেলার কলঙ্ক দুর্নাম কিছু সত্য নয়। সে হিঁদুর মেয়ে, অতএব যাহা পাপ, যাহা অন্যায়, তাহা কোনো মতেই তাহার হৃদয়ের মধ্যে প্রবেশ করিতে পারে না। জ্ঞানে হোক অজ্ঞানে হোক, স্বামী ছাড়া আর কাহাকেও কখনো হিঁদুর ঘরের মেয়ে এত ভালোবাসিতে পারে না। তাহাকে সেবা করিবার, তাহার কাজে লাগিবার জন্য সমস্ত দেহ মন উন্মত্ত হইয়া ওঠে না। তিনি স্বামী না হইলে ভগবান নিশ্চয়ই তাহাকে সুপথ দেখাইয়া দিতেন। অন্তরের কোথাও কোনো একটু ক্ষুদ্র কোণে এতটুকু লজ্জার বাষ্পও অবশিষ্ট রাখিতেন। আজ হাটবার। গোপালের মা বহুক্ষণ হাটে গিয়াছে, এখনই আসিবে, এই জন্য সদর দরজা খোলা ছিল। হঠাৎ দ্বার ঠেলিয়া কুঞ্জনাথবাবু চাকর সঙ্গে করিয়া বিলাতি জুতার মচমচ শব্দ করিয়া পাড়ার লোকের বিস্ময় ও ঈর্ষা উৎপাদন করিয়া বাড়ি ঢুকিলেন। কুসুম টের পাইল, কিন্তু অশ্রু কলুষিত রাঙা চোখ লজ্জায় তুলিতে পারিল না। কুঞ্জনাথ সোজা ভগিনীর সম্মুখে আসিয়া কহিল, তোর বৃন্দাবন যে আবার বিয়ে করছে রে? কুসুমের বক্ষ স্পন্দন থামিয়া গেল। সে কাঠের মতো নতমুখে বসিয়া রহিল। কুঞ্জ গলা চড়াইয়া কহিল,
কুমিরের সঙ্গে বাদ করে কি করে জলে বাস করে আমাকে তাই একবার দেখতে হবে। ওই নন্দ বোষ্টম, কত বড় বোষ্টমের বেটা বোষ্টম, আমি তাই দেখতে চাই। আমার জমিদারিতে বাস করে আমারই অপমান। কুসুম কোনো কথাই বুঝিতে পারিল না। অনেক কষ্টে জিজ্ঞাসা করিল, নন্দবোষ্টম কে? কে? আমার প্রজা। আমার পুকুর পাড়ে ঘর বেঁধে আছে। ঘরে আগুন লাগিয়ে দেব, সেই বেটার মেয়ে। এই ফাল্গুন মাসে হবে। সব নাকি ঠিকঠাক হয়ে গেছে। ভূত, তামাক সাজ। কুসুম এতক্ষণ চোখ তোলে নাই, তাই চাকরের আগমন লক্ষ্য করে নাই। একটু সংকুচিত হইয়া বসিল। কুঞ্জ প্রশ্ন করিল, ভূত, নন্দার মেয়েটা দেখতে কেমন রে? ভূত ভাবিয়া চিন্তিয়া বলিল, বেশ। কুঞ্জ আস্ফালন করিয়া কহিল, বেশ? কক্ষনো না। আমার বোনের মতো দেখতে? ধুত, এমন রূপ তুই কখনো চোখে দেখেছিস? ভূত জবাব দিবার পূর্বেই কুসুম ঘরে উঠিয়া গেল। খানিক পরে কুঞ্জ তামাক টানিতে টানিতে ঘরের সম্মুখে আসিয়া বলিল, কি রে খুশি, বলেছিলুম না বেন্দা বৈরাগীর মতো অমন নেমক হারাম বজ্জা তার দুটি নেই? কেমন ফলল কি না? মা বলেন বেদ মিথ্যে হবে, কিন্তু আমার কুঞ্জনাথের বচন মিথ্যে হবে না। ভূত, মা বলে না? ঘরের ভিতর হইতে কোনো জবাব আসিল না, কিন্তু কি এক রকমের অস্পষ্ট আওয়াজ আসিতে লাগিল। কুঞ্জ কি মনে করিয়া হুঁকাটা রাখিয়া দিয়া দৌড় ঠেলিয়া ঘরের ভেতরে আসিয়া দাঁড়াইল। কুসুম শয্যার উপর উপুর হইয়া পড়িয়াছিল। ক্ষণকাল সেই দিকে চাহিয়া বহুকালের পর হঠাৎ আজ তাহার চোখ দুটা জ্বালা করিয়া জল আসিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া ধীরে ধীরে শয্যার একাংশে গিয়া বসিল এবং বনের মাথায় একটা হাত রাখিয়া আস্তে আস্তে বলিল, তুই কিছু ভয় করিস নে কুসুম। এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তখন দেখতে পাবি তোর দাদা যা বলে তাই করে কি না। কিন্তু তুইও তো শ্বশুর ঘর করতে চাইলিনি বোন। আমরা সবাই মিলে কত সাধাসাধি করলুম, তুই একটা কথাও কারুর কানে তুললি নে। কুঞ্জর শেষ কথাগুলো অশ্রুভারে জড়াইয়া আসিল। কুসুম আর নিজেকে চাপিয়া রাখিতে পারিল না, হু হু করিয়া কাঁদিয়া উঠিল। তাহার জন্য আজও যে দাদার স্নেহে লেশমাত্র অবশিষ্ট আছে, এ আশা সে অনেক দিন ছাড়িয়াছিল। কুঞ্জর চোখ দিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল। সে নিঃশব্দে তাহার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিল। সন্ধ্যা হইল। কুঞ্জ আর একবার ভালো করিয়া জামার হাতায় চোখ মুছিয়া লইয়া বলিল, তুই অস্থির হোস নে বোন। আমি বলে যাচ্ছি, এ বিয়ে কোনো মতেই হতে দেব না। এবার কুসুম কথা কহিল। কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি এতে হাত দিও না দাদা। কুঞ্জ অত্যন্ত বিস্ময়াপন্ন হইয়া বলিল, হাত দেব না? আমার চোখের সামনে বিয়ে হবে আর আমি দাঁড়িয়ে দেখব? তুই বলছিস কি কুসুম? না দাদা, তুমি বাধা দিতে পাবে না। কুঞ্জ রাগিয়া উঠিয়া বলিল, বাধা দেব না? নিশ্চয় দেব। এতে তোর অপমান না হয় না হবে, কিন্তু আমি সইতে পারবো না। আমার প্রজা, তুই বলিস কি রে? লোকে শুনলে আমাকে ছিছি করবে না? কুসুম বালিশে মুখ লুকাইয়া বারংবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, আমি মানা করছি দাদা, তুমি কিছুতেই হাত দিও না। আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আর ঘাঁটাঘাঁটি করে কেলেঙ্কারি বাড়িও না। বিয়ে হচ্ছে হোক। কুঞ্জ মহাক্রুদ্ধ হইয়া বলিল, না। না কেন? আমাকে ত্যাগ করে তিনি বিয়ে করেছিলেন, না হয় আরেকবার করবেন। আমার পক্ষে দুই সমান। তোমার পায়ে ধরছি দাদা, অনর্থক বাধা দিয়ে হাঙ্গামা করে আমার সমস্ত সম্ভ্রম নষ্ট করে দিও না। তিনি যাতে সুখী হন তাই ভালো। বলিয়া কুঞ্জ খানিকক্ষণ গুম হইয়া বসিয়া থাকিয়া বলিল, জানি তো তোকে চিরকাল। একবার না বললে কার বাপের সাধ্যি হ্যাঁ বলায়? তুই কারো কথা শুনবি নে, কিন্তু তোর কথা সবাইকে শুনতে হবে। কুসুম চুপ করিয়া গেল।
কুঞ্জ বলিতে লাগিল, আর ধরলে কথাটা মিথ্যে নয়। তুই যখন কিছুতেই শ্বশুর ঘর করবি নে, তখন তাদের সংসারই বা চলে কি করে? এখন না হয় মা আছেন, কিন্তু তিনি তো চিরকাল বেঁচে থাকবেন না। কুসুম কথা কহিল না। কুঞ্জ ক্ষণকাল স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা কুসুম, সে বিয়ে করুক না করুক, তুই তবে এত কাঁদছিস কেন? ইহার আর জবাব কি? অন্ধকারে কুঞ্জ দেখিতে পাইল না। কুসুমের চোখের জল কমিয়া আসিয়াছিল। এই প্রশ্নে পুনরায় তাহা প্রবল বেগে ঝরিয়া পড়িতে লাগিল। কুঞ্জ উঠিয়া গেলে কুসুম সেদিনের কথাগুলো স্মরণ করিয়া লজ্জায় ধিক্কারে মনে মনে মরিয়া যাইতে লাগিল। ছি ছি, মরিলেও তো এ লজ্জার হাত হইতে নিষ্কৃতির পথ নাই। এজন্যই তাহার আশ্রয় দিবার সাধ্য ছিল না, অথচ সে কতই না সাধিয়াছিল। ওদিকে যখন নূতন করিয়া বিবাহের উদ্যোগ আয়োজন চলিতেছিল, তখন না জানিয়া সে মুখ ফুটিয়া নিজেকে বাড়ির বধূ বলিয়া দর্প করিয়াছিল। ভগবান, এই অসহ্য দুঃখের উপর কি মর্মান্তিক লজ্জাই না তাহার মাথায় চাপাইয়া দিলে। তাহার বুক চিরিয়া দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। উহ, এই জন্যই আমার স্বভাব চরিত্র সম্বন্ধে তাঁর বিন্দুমাত্র কৌতূহল নাই। আর আমি লজ্জাহীনা তাহাতে শপথ করিতে গিয়াছিলাম। বৃন্দাবন লোকটি সেই প্রকৃতির মানুষ যাহারা কোনো অবস্থাতেই বিচলিত হইয়া মাথা গরম করাকে অত্যন্ত লজ্জাকর ব্যাপার বলিয়া ঘৃণা করে। ইহারা হাজার রাগ হইলেও সামলাইতে পারে এবং কোনো কারণেই প্রতিপক্ষের রাগারাগি হাঁকাহাঁকি বা উচ্চ তর্কে যোগ দিয়া লোক জড়ো করিতে চাহে না। তথাপি সেদিন কুসুমের বারংবার নিষ্ঠুর ব্যবহারে ও অন্যায় অভিযোগে উত্তেজিত ও ক্রুদ্ধ হইয়া কতকগুলা নিরর্থক রূঢ় কথা বলিয়া আসিয়া তাহার মনস্তাপের অবধি ছিল না। তাই পরদিন প্রভাতেই চরণকে আনিবার ছলে একজন দাসী ভৃত্য ও গাড়ি পাঠাইয়া দিয়া যথার্থই আশা করিয়াছিল বুদ্ধিমতী কুসুম এই ইঙ্গিতে বুঝিতে পারিবে এবং হয়তো আসিবেও। যদি সত্যই আসে, তাহা হইলে একটা দিনের জন্য তাহাকে লইয়া যে কি উপায় হইবে, এ দুরূহ প্রশ্নের এই বলিয়া মীমাংসা করিয়া রাখিয়াছিল। যদি আসে, তখন মা আছেন। জননীর কার্যকুশলতায় তাহার অগাধ বিশ্বাস ছিল। যত বড় অবস্থা সংকটই হোক, কোনো না কোনো উপায়ে তিনি সব দিক বজায় রাখিয়া যাহাতে মঙ্গল হয় তাহা করিবেনি। এই বিশ্বাসের জোরেই মাকে একটি কথা না বলিয়াই গাড়ি পাঠাইয়া দিয়াছিল এবং আশায় আনন্দে লজ্জায় ভয়ে অধীর হইয়া পথ চাহিয়াছিল। অন্তত মায়ের কাছে ক্ষমা ভিক্ষার জন্য আজ সে আসিবে। দুপুরবেলা গাড়ি একা চরণকে লইয়া ফিরিয়া আসিল। বৃন্দাবন চণ্ডীমণ্ডপের ভিতর হইতে আর চোখে চাহিয়া দেখিয়া স্তব্ধ হইয়া রহিল। কিছুদিন হইতে তাহার পাঠশালায় পূর্বের শৃঙ্খলা ছিল না। পণ্ডিত মশায়ের দারুণ অমনোযোগে অনেক পোড়ো কামাই করিতে শুরু করিয়াছিল এবং যাহারা আসিত তাহাদেরও পুকুরে তালপাতা ধুইয়া আনিতেই দিন কাটিয়া যাইত। শৃঙ্খলা অক্ষুণ্ণ ছিল শুধু ঠাকুরের আরতি শেষে প্রসাদ ভক্ষণে। এটা বোধ করি অকৃত্রিম ভক্তিবশতই ছাত্রেরা এ সময়ে অনুপস্থিত থাকিয়া গৌরনিতায়ের অমর্যাদা করিতে পছন্দ করিত না। এমনই সময়ে অকস্মাৎ একদিন বৃন্দাবন তাহার পাঠশালায় সমুদয় চিত্ত নিযুক্ত করিয়া দিল। পোড়োদের তালপাতা ধুইয়া আনিবার সময় 6 ঘণ্টা হইতে কমাইয়া 15 মিনিট করিল এবং সারাদিন অদর্শনের পর শুধু আরতির সময়টায় গৌরাঙ্গ প্রেমে আকৃষ্ট হইয়া তাহারা পঙ্গপালের ন্যায় ঠাকুর দালান ছাইয়া না ফেলে সেদিকেও খরদৃষ্টি রাখিল। দিন 10 পরে একদিন বৈকালে বৃন্দাবনের তত্ত্বাবধানে পোড়োরা সারি দিয়া দাঁড়াইয়া তার স্বরে গণিত বিদ্যায় ব্যুৎপত্তি লাভ করিতেছিল। একজন ভদ্রলোক প্রবেশ করিলেন। বৃন্দাবন সসম্ভ্রমে উঠিয়া বসিতে আসন দিয়া চাহিয়া রহিল, চিনিতে পারিল না। আগন্তুক তারই সমবয়সী। আসন গ্রহণ করিয়া হাসিয়া বলিলেন, কি ভায়া, চিনিতে পারলে না?
বৃন্দাবন সলজ্জে স্বীকার করিয়া বলিল, কই না। তিনি বলিলেন, আমার কাজ আছে, তা পরে জানাব। মামার চিঠিতে তোমার অনেক সুখ্যাতি শুনে বিদেশে যাবার পূর্বে একবার দেখতে এলাম। আমি কেশব। বৃন্দাবন লাফাইয়া উঠিয়া এই বাল্য সুহৃদকে আলিঙ্গন করিল। তাহার ভূতপূর্ব ইংরাজি শিক্ষক দুর্গাদাসবাবুর ভাগিনেও ইনি। 15-16 বৎসর পূর্বে এখানে 5-6 মাস ছিলেন। সেই সময় উভয়ের অতিশয় বন্ধুত্ব হয়। দুর্গাদাসবাবুর স্ত্রীর মৃত্যু হইলে কেশব চলিয়া যায়, সেই অবধি আর দেখা হয় নাই। তথাপি কেহই কাহাকেও বিস্তৃত হয় নাই, এবং তাহার শিক্ষকের মুখে বৃন্দাবন প্রায়ই এই বাল্যবন্ধুটির সংবাদ পাইতেছিল। কেশব 5-6 বৎসর হইল MA পাশ করিয়া কলেজের শিক্ষকতা করিতেছিল। সম্প্রতি সরকারি চাকরিতে বিদেশ যাইতেছে। কুশলাদি প্রশ্নের পর সে কহিল, আমার মামা মিথ্যে কথা তো দূরের কথা, কখনো বাড়িও বলেন না। গতবারে তিনি চিঠিতে লিখেছিলেন, জীবনে অনেক ছাত্রকেই পড়িয়েছেন, কিন্তু তুমি ছাড়া আর কেউ যথার্থ মানুষ হয়েছে কিনা তিনি জানেন না। যথার্থ মানুষ কখনো চোখে দেখিনি ভাই, তাই দেশ ছেড়ে যাবার আগে তোমাকে দেখতে এসেছি। কথাগুলো বন্ধুর মুখ দিয়া বাহির হইলেও বৃন্দাবন লজ্জায় এতই অভিভূত হইয়া পড়িল যে কি জবাব দিবে তাহা খুঁজিয়া পাইল না। সংসারে কোনো মানুষই যে তাহার সম্বন্ধে এত বড় স্তুতিবাক্য উচ্চারণ করিতে পারে, ইহা তাহার স্বপ্নেরও অগোচর ছিল। বিশেষত এই স্তুতি তাহারই পরম পূজনীয় শিক্ষকের মুখ দিয়া প্রথম প্রচারিত হইবার সংবাদে যথার্থই সে হতবুদ্ধি হইয়া দাঁড়াইয়া রহিল। কেশব বুঝিয়া বলিল, যাক, যাতে লজ্জা পাও আর তা বলবো না, শুধু মামার মতটা তোমাকে জানিয়ে দিলাম। এখন কাজের কথা বলি। পাঠশালা খুলেছ, শুনি মাইনে নাও না, পোড়োদের বই টই কাপড় চোপড় পর্যন্ত জোগাও। এতে আমিও রাজি ছিলাম, কিন্তু ছাত্র জোটাতে পারলাম না। বলি, এতগুলি ছেলে জোগাড় করলে কি করে বলো তো ভায়া? বৃন্দাবন তাহার কথা বুঝিতে পারিল না, বিস্মিত মুখে চাহিয়া রহিল। কেশব হাসিয়া বলিল, খুলে বলছি, নইলে বুঝবে না। আমরা আজকাল সবাই টের পেয়েছি, যদি দেশের কোনো কাজ থাকে তো ইতর সাধারণের ছেলেদের শিক্ষা দেওয়া। শিক্ষা না দিয়ে আর যাই করি না কেন, নিছক পণ্ডশ্রম। অন্তত আমার তো এই মত যে লেখাপড়া শিখিয়ে দাও, তখন আপনার ভাবনা তারা আপনি ভাববে। ইঞ্জিনে স্টিম হলে তবে গাড়ি চলে, নইলে ও এত বড় জড় পদার্থটাকে জনকতক ভদ্রলোকে মিলে গায়ের জোরে ঠেলাঠেলি করে এক চুলও নড়াতে পারবে না। যাক, তুমি এসব জানোই, নইলে গাঁটের পয়সা খরচ করে পাঠশালা খুলতে না। আমি এই জন্যে বিয়ে পর্যন্ত করিনি হে। তোমাদের মতো আমাদের গাঁয়েও লেখাপড়া শেখবার বালাই নেই, তাই প্রথমে একটা পাঠশালা খুলে শেষে একটা স্কুলে দাঁড় করাবো মনে করি। তা আমার পাঠশালা চলল না, ছেলে জুটল না। আমাদের গাঁয়ের ছোট লোকগুলো এমনই শয়তান যে কোনো মতেই ছেলেদের পড়তে দিতে চায় না। নিজের মান সম্ভ্রম নষ্ট করে দিন কতক ছোট লোকদের বাড়ি পর্যন্ত ঘুরেছিলাম, না, তবুও না। বৃন্দাবনের মুখ রাঙা হইয়া উঠিল, কিন্তু শান্তভাবে বলিল, ছোট লোকদের ভাগ্য ভালো যে তোমার মতো ভদ্রলোকের পাঠশালে ছেলে পাঠায়নি। কিন্তু তোমারও ভাই, আমাদের মতো ছোট লোকদের বাড়ি বাড়ি ঘুরে মান ইজ্জত নষ্ট করা উচিত হয়নি। তাহার কথার খোঁচাটা কেশবকে সম্পূর্ণ বিঁধিল। সে ভারী অপ্রতিভ হইয়া বলিয়া উঠিল, না হে না, তোমাদের সে কি কথা, ছি ছি, তা আমি বলিনি। সে কথা নয়, কি জানো। বৃন্দাবন হাসিয়া উঠিল, বলিল, আমাকে বলনি তা বিলক্ষণ জানি, কিন্তু আমার আত্মীয় স্বজনকে বলেছ। আমরা সব তাঁতি, কামার, গয়লা, চাষা, তাঁত বুনি, লাঙল ঠেলি, গরু চড়াই, জামা জোড়া পরতে পাইনে, সরকারি অফিসে দোরগোড়ায় যেতে পারিনে। কাজেই তোমরা আমাদের ছোট লোক বলে ডাকো। ভালো কাজেও আমাদের বাড়িতে ঢুকলে তোমাদের মতো উচ্চশিক্ষিত সদাশয় লোকের সম্ভ্রম নষ্ট হয়ে যায়।
কেশব মাথা হেঁট করিয়া বলিল, বৃন্দাবন, সত্যি বলছি ভাই, তোমাকে আমি চাষাভূষোর দল থেকে সম্পূর্ণ পৃথক মনে করেই অমন কথা বলে ফেলেছি। যদি জানতুম তুমি নিজেকে ওদের সঙ্গে জড়িয়ে নিয়ে রাগ করবে, কখনো একথা মুখ দিয়ে বার করতাম না। বৃন্দাবন কহিল, তাও জানি, কিন্তু তুমি আলাদা করে নিলেই তো আলাদা হতে পারি নে ভাই। আমার 7 পুরুষ এদেশের ছোট লোকদের সঙ্গে মিলে রয়েছে। আমিও চাষা, আমিও নিজের হাতে চাষাবাদ করি। কেশব, এই জন্যেই তোমার পাঠশালায় ছেলে জোটেনি, আমার পাঠশালায় জুটেছে। আমি দলের মধ্যে থেকেই বড়, দল ছাড়া বড় নই। তাই তারা অসংকোচে আমার কাছে এসেছে, তোমার কাছে যেতে ভরসা করেনি। আমরা অশিক্ষিত দরিদ্র, আমরা মুখে আমাদের অভিমান প্রকাশ করতে পারি নে। তোমরা ছোট লোক বলে ডাকো, আমরা নিঃশব্দে স্বীকার করি, কিন্তু আমাদের অন্তর্যামী স্বীকার করেন না। তিনি তোমাদের ভালো কথাতেও সাড়া দিতে চান না। কেশব লজ্জায় ও ক্ষোভে অবনত মুখে শুনিতে লাগিল। বৃন্দাবন কহিল, জানি এতে আমাদের সমূহ ক্ষতি হয়, তবুও আমরা তোমাদের আত্মীয় শুভাকাঙ্ক্ষী বলে মেনে নিতে ভয় পাই। দেখতে পাও না ভাই, আমাদের মধ্যে হাতুড়ে বদ্যি, হাতুড়ে পণ্ডিতই প্রসার প্রতিপত্তি লাভ করে, যেমন আমি করেছি, কিন্তু তোমাদের মতো বড় ডাক্তার প্রফেসরও আমল পায় না। আমাদের বুকের মধ্যেও দেবতা বাস করেন। তোমাদের এই অশ্রদ্ধার করুণা, এই উঁচুতে বসে নিচে ভিক্ষা দেওয়া তার গায়ে বেঁধে তিনি মুখ ফেরান। এবার কেশব প্রতিবাদ করিয়া কহিল, কিন্তু মুখ ফেরানো অন্যায়। আমরা বাস্তবিক তোমাদের ঘৃণা করি নে, সত্যই মঙ্গল কামনা করি। তোমাদের উচিত আমাদের সম্পূর্ণ বিশ্বাস করা। কি সে ভালো হয় না হয়, শিক্ষার গুণে আমরা বেশি বুঝি। তোমরাও চোখে দেখতে পাচ্ছ আমরা এই সব বিষয়ে উন্নত। তখন তোমাদের কর্তব্য আমাদের কথা শোনা। বৃন্দাবন কহিল, দেখো কেশব, দেবতা কেন মুখ ফেরান তা দেবতাই জানেন, সে কথা থাক। কিন্তু তোমরা আত্মীয়ের মতো আমাদের শুভকামনা করো না, মনিবের মতো করো। তাই তোমাদের 15 আনা লোকই মনে করে যাতে ভদ্রলোকের ছেলের ভালো হয়, তাতে চাষাভূষোর ছেলের অধঃ পথে যায়। তোমাদের সংস্রবে লেখাপড়া শিখলে চাষার ছেলে যে বাবু হয়ে যায়, তখন অশিক্ষিত বাপদাদাকে মানে না, শ্রদ্ধা করে না। বিদ্যাশিক্ষার এই শেষ পরিণতির আশঙ্কা আমরা তোমাদের আচরণেই শিখি। কেশব, আগে আমাদের, অর্থাৎ এই দেশের ছোট লোকদের আত্মীয় হতে শেখো, তারপরে তাদের মঙ্গল কামনা করো, তাদের ছেলেপুলেদের লেখাপড়া শেখাতে যেও। আগে নিজেদের আচার ব্যবহারে দেখাও তোমরা লেখাপড়া শেখা ভদ্রলোকেরা একেবারে স্বতন্ত্র দল নাও। লেখাপড়া শিখেও তোমরা দেশের অশিক্ষিত চাষাভূষোকে নেহাত ছোট লোক মনে করো না, বরং শ্রদ্ধা করো। তবেই শুধু আমাদের ভয় ভাঙবে যে আমাদেরও লেখাপড়া শেখা ছেলেরা অশ্রদ্ধা করবে না এবং দল ছেড়ে, সমাজ ছেড়ে, জাতিগত ব্যবসা বাণিজ্য কাজকর্ম সমস্ত বিসর্জন দিয়ে পৃথক হবার জন্য উন্মুখ হয়ে উঠবে না। এ যতক্ষণ না করছো ভাই, ততক্ষণ জন্ম জন্ম অবিবাহিত থেকে 1000 জীবনের ব্রত করো না কেন, তোমার পাঠশালে ছোট লোকের ছেলে যাবে না। ছোট লোকেরা শিক্ষিত ভদ্রলোককে ভয় করবে, মান্য করবে, ভক্তিও করবে, কিন্তু বিশ্বাস করবে না, কথা শুনবে না। এ সংশয় তাদের মন থেকে কিছুতেই ঘুচবে না যে তোমাদের ভালো এবং তাদের ভালো এক নয়। কেশব ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, বৃন্দাবন, বোধ করি তোমার কথাই সত্যি, কিন্তু জিজ্ঞেস করি, যদি উভয়ের মধ্যে বিশ্বাসের বন্ধনই না থাকে, তাহলে আমাদের শত আত্মীয়তার প্রয়াসও তা কাজে লাগবে না। বিশ্বাস না করলে আমরা কি করে বোঝাবো আমরা আত্মীয় কিংবা পর? তার উপায় কি? বৃন্দাবন কহিল, ওই যে বললুম, আচার ব্যবহারে। আমাদের 16 আনা সংস্কারই যদি তোমাদের শিক্ষিতের দল কুসংস্কার বলে বর্জন করে, আমাদের বাসস্থান, আমাদের সাংসারিক গতিবিধি, আমাদের জীবিকা অর্জনের উপায়
যদি তোমাদের সঙ্গে সম্পূর্ণ বিভিন্ন হয় তাহলে কোনোদিনই আমরা বুঝতে পারব না তোমাদের নির্দিষ্ট কল্যাণের পন্থায় যথার্থই আমাদের কল্যাণ হবে। আচ্ছা কেশব, পৈতে হবার পর থেকে সন্ধ্যাহ্নিক করো? না। জুতো পায়ে দিয়ে জল খাও? খাই। মুসলমানের হাতের রান্না? প্রেজুডিস নেই, খেতে পারি। তাহলে আমিও বলতে পারি, ছোট লোকদের মধ্যে পাঠশালা খুলে তাদের ছেলেদের শিক্ষা দেবার সংকল্প তোমার বিড়ম্বনা, কিংবা আরও কিছু বেশি। সেটা বললে তুমি রাগ করবে? ধৃষ্টতা? ঠিক তাই কেশব। শুধু ইচ্ছা এবং হৃদয় থাকলেই পরের ভালো এবং দেশের কাজ করা যায় না। যাদের ভালো করবে তাদের সঙ্গে থাকার কষ্ট সহ্য করতে পারা চাই। বুদ্ধি বিবেচনায় ধর্মে কর্মে এত এগিয়ে গেলে তারাও তোমার নাগাল পাবে না, তুমিও তাদের নাগাল পাবে না। কিন্তু আর না, সন্ধ্যা হয়, এবার একটু পাঠশালের কাজ করি। করো, কাল সকালেই আবার আসব। বলিয়া কেশব উঠিয়া দাঁড়াইতেই বৃন্দাবন ভূমিষ্ঠ প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। পাড়াগাঁয়ে বাড়ি হইলেও কেশব শহরের লোক। বন্ধুর নিকট এই ব্যবহারে মনে মনে অত্যন্ত সংকোচ বোধ করিল। উভয়ে প্রাঙ্গণে নামিতেই পোড়োর দল মাটিতে মাথা ঠেকাইয়া প্রণাম করিল। বাল্যবন্ধুকে দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দিয়া বৃন্দাবন আস্তে আস্তে বলিল, তুমি বন্ধু হলেও ব্রাহ্মণ, তাই তোমাকে নিজের তরফ থেকেও প্রণাম করেছি, ছাত্রদের তরফ থেকেও করেছি, বুঝলে তো? কেশব সলজ্জ হাস্যে বুঝেছি বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। পরদিন সকালেই কেশব হাজির হইয়া বলিল, বৃন্দাবন, তুমি যে যথার্থই মানুষ তাতে আমার কোনোই সন্দেহ নেই। বৃন্দাবন হাসিয়া বলিল, আমারও নেই। তারপরে? কেশব কহিল, তোমাকে উপদেশ দিচ্ছি নে, সে অহংকার আমার কাল ভেঙে গেছে। শুধু বন্ধুর মতো সবিনয়ে জিজ্ঞেস করছি, এ গাঁয়ে তুমি যেন নিজের অর্থ এবং সময় নষ্ট করে ছেলেদের শিক্ষা দিচ্ছ, কিন্তু আরও কত শত সহস্র গ্রাম রয়েছে, সেখানে ক খ শেখাবারও বন্দোবস্ত নেই। আচ্ছা, এ কাজ কি গভর্নমেন্টের করা উচিত নয়? বৃন্দাবন হাসিয়া উঠিল, বলিল, তোমার প্রশ্নটা ঠিক ওই পোড়োদের মতো হলো। দোষের জন্য রাধুকে মারতে যাও দেখি, সে তক্ষুনি 2 হাত তুলে বলবে, পণ্ডিত মশাই, মাধুও করেছে। অর্থাৎ মাধুর দোষ দেখিয়ে দিতে পারলে যেন রাধুর দোষ আর থাকে না। এই দেশজোড়া মূঢ়তার প্রায়শ্চিত্ত নিজে তো করি ভাই, তারপর দেখা যাবে গভর্নমেন্ট তাঁর কর্তব্য করেন কিনা। নিজের কর্তব্য করার আগে পরের কর্তব্য আলোচনা করলে পাপ হয়। কিন্তু তোমার আমার সামর্থ্য কতটুকু? এই ছোট্ট একটুখানি পাঠশালায় জনকতক ছাত্রকে পড়িয়ে কতটুকু প্রায়শ্চিত্ত হবে? বৃন্দাবন বিস্মিতভাবে এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল, কথাটা ঠিক হলো না ভাই। আমার পাঠশালার একটি ছাত্র যদি মানুষের মতো মানুষ হয় তো এই 30 কোটি লোক উদ্ধার হয়ে যেতে পারে। নিউটন, ফ্যারাডে, রামমোহন, বিদ্যাসাগর ঝাঁকে ঝাঁকে তৈরি হয় না কেশব। বরং আশীর্বাদ করো যেন এই ছোট পাঠশালার একটি ছাত্রকেও মরণের পূর্বে মানুষ দেখে মরতে পারি। আর এক কথা, আমার পাঠশালায় একটি শর্ত আছে। কাল যদি তুমি সন্ধ্যার পর উপস্থিত থাকতে তো দেখতে পেতে, প্রত্যহ বাড়ি যাবার পূর্বে প্রত্যেক ছাত্রই প্রতিজ্ঞা করে বড় হয়ে তারা অন্তত 2টি-1টি ছেলেকেও লেখাপড়া শেখাবে। আমার প্রতি 5টি ছাত্রের একটি ছাত্রও যদি বড় হয়ে তাদের ছেলেবেলার প্রতিজ্ঞা পূর্ণ করে, তাহলে আমি হিসেব করে দেখেছি কেশব, 20 বছর পরে এই বাংলাদেশে একটি লোকও মূর্খ থাকবে না। কেশব নিঃশ্বাস ফেলিয়া বলিল, উফ, কি ভয়ানক আশা। বৃন্দাবন বলিল, সে বলতে পারো বটে। দুর্বল মুহূর্তে আমারও ভয় হয় দুরাশা, কিন্তু সবল মুহূর্তে মনে হয় ভগবান মুখ তুলে চাইলে পূর্ণ হতে কতক্ষণ।
কেশব কহিল, বৃন্দাবন, আজ রাত্রেই দেশ ছেড়ে যেতে হবে। আবার কবে দেখা হবে ভগবান জানেন। চিঠি লিখলে জবাব দেবে বলো। এ আর বেশি কথা কি? বেশি কথাও আছে, বলছি। যদি কখনো বন্ধুর প্রয়োজন হয় স্মরণ করবে বলো। তাও করব বলিয়া বৃন্দাবন নত হইয়া কেশবের পদধূলি মাথায় লইল। ঠাকুরের দোল উৎসব বৃন্দাবনের জননী খুব ঘটা করিয়া সম্পন্ন করিতেন। কাল তাহা সমাধা হইয়া গিয়াছিল। আজ সকালে বৃন্দাবন অত্যন্ত শ্রান্তিবশত তখনও শয্যা ত্যাগ করে নাই। মা ঘরের বাহির হইতে ডাকিয়া কহিলেন, বৃন্দাবন, একবার ওর দিকি বাবা। জননীর ব্যাকুল কণ্ঠস্বরে বৃন্দাবন ধরফর করিয়া উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কেন মা? মা দ্বার ঠেলিয়া ভিতরে আসিয়া বলিলেন, আমি তো চিনি নে বাছা, তোর পাঠশালার একটি ছাত্র বাইরে বসে বড় কাঁদছে। তার বাপ নাকি ভেদ বমি হয়ে আর উঠতে পারছে না। বৃন্দাবন ঊর্ধ্বশ্বাসে বাহিরে আসিয়া দাঁড়াইতেই শিবু গোয়ালার ছেলে কাঁদিয়া উঠিল। পণ্ডিত মশাই, বাবার চেয়েও দেখছে না, কথাও বলছে না। বৃন্দাবন সস্নেহে তাহার চোখ মোছাইয়া দিয়া হাত ধরিয়া তাহাদের বাটিতে আসিয়া উপস্থিত হইল। শিবুর তখন শেষ সময়। প্রতি বৎসর এই সময়টায় ওলা ওঠার প্রাদুর্ভাব হয়। এ বৎসর এই প্রথম। কাল সন্ধ্যারাত্রেই শিবু রোগে আক্রান্ত হইয়া বিনা চিকিৎসায় এতক্ষণ পর্যন্ত টিকিয়াছিল। বৃন্দাবন আসিবার ঘণ্টাখানেক পরেই দেহত্যাগ করিল। বাংলাদেশে প্রায় প্রতি গ্রামেই যেমন আপনা আপনি শিক্ষিত এক আধজন ডাক্তার বাস করেন, এ গ্রামেও গোপাল ডাক্তার ছিলেন। কাল রাত্রে তাহাকে ডাকিতে যাওয়া হয়। কলেরা শুনিয়া তিনি 2 ভিজিট নগদ প্রার্থনা করেন। কারণ দীর্ঘ অভিজ্ঞতার ফলে তিনি ঠিক জানতেন, ধারে কারবার করিলে এসব রোগে তাহার ঔষধ খাইয়া ছোটলোকগুলা পরদিন ভিজিট বুঝাইয়া দিবার জন্য বাঁচিয়া থাকে না। শিবুর স্ত্রীও অত রাত্রে নগদ টাকা সংগ্রহ করিতে না পারিয়া নিরুপায় হইয়া নুন জল খাওয়াইয়া স্বামীর শেষ চিকিৎসা সমাধা করিয়া সারা রাত্রি শিয়রে বসিয়া মা শীতলার কৃপা প্রার্থনা করে। তারপর সকালবেলা এই। বৃন্দাবন বড় লোক। এ গ্রামে তাহাকে সবাই মান্য করিত। মৃত স্বামীর গতি করিয়া দিবার জন্য শিবুর সদ্য বিধবা তাহার পায়ের কাছে কাঁদিয়া পড়িল। শিবুর সম্বলের মধ্যে ছিল তাহার অনশন ও অর্ধাসন ক্লিষ্ট হাত দুখানি এবং 2টি গাভী। তাহারই একটিকে বন্ধক রাখিয়া এ বিপদে উদ্ধার করিতে হইবে। কোনো কিছু বন্ধক না রাখিয়াও বৃন্দাবন তাহার জীবনে এমন অনেক গতি করিয়াছে। শিবুরও গতি করিয়া অপরাহ্নবেলায় ঘরে ফিরিয়া আসিল। সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছিল। তখনও বৃন্দাবন চণ্ডীমণ্ডপের বারান্দায় একটা মাদুর পাতিয়া চোখ বুজিয়া শুইয়াছিল। সহসা পদশব্দ শুনিয়া চাহিয়া দেখিল, মৃত শিবুর সেই ছেলেটি আসিয়া দাঁড়াইয়াছে। আয় বোস ষষ্ঠীচরণ বলিয়া বৃন্দাবন উঠিয়া বসিল। ছেলেটি 2 ঠোঁট ফুলাইয়া পণ্ডিত মশাই বলিয়া কাঁদিয়া ফেলিল। সদ্য পিতৃহীন শিশুকে বৃন্দাবন কাছে টানিয়া লইতেই সে কাঁদিতে কাঁদিতে কহিল, কেষ্টাও বমি করছে। কেষ্টা তাহার ছোট ভাই। সেও মাঝে মাঝে দাদার সহিত পাঠশালে লিখিতে আসিত। আজ রাত্রে গোপাল ডাক্তার ভিজিটের টাকা আদায় না করিয়াই বৃন্দাবনের সহিত কেষ্টাকে দেখিতে আসিলেন। তাহার নাড়ি দেখিলেন, জিভ দেখিলেন, ঔষধ দিলেন। কিন্তু অবাধ্য কেষ্টা মায়ের বুক ফাটা কান্না, চিকিৎসকের মর্যাদা কিছুই গ্রাহ্য করিল না। রাত্রি ভোর না হতেই গোপাল ডাক্তারের বিশ্ববিশ্রুত হাত যশ খারাপ করিয়া বাপের কাছে চলিয়া গেল। মৃত পুত্র ক্রোড়ে করিয়া সদ্য বিধবা জননীর মর্মান্তিক বিলাপে বৃন্দাবনের বুকের ভিতরটা ছিঁড়িয়া যাইতে লাগিল। তাহার নিজের ছেলে আছে, সে আর সহ্য করিতে না পারিয়া ঘরে পলাইয়া আসিয়া চরণকে প্রাণপণে বুকে চাপিয়া কাঁদিতে লাগিল।
নিজের অন্তরের মধ্যে চাহিয়া সহস্রবার মনে মনে বলিল, মানুষের দোষের শাস্তি আর যা ইচ্ছে হয় দিও ভগবান, শুধু এই শাস্তি দিও না। জানি না এ প্রার্থনা জগদীশ্বর শুনিতে পাইলেন কিনা, কিন্তু নিজে আজ সে নিঃসংশয় অনুভব করিল এই আঘাত সহ্য করিবার শক্তি আর যাহারই থাক তাহার নাই। ইহার পর দিন 2-3 নির্বিঘ্নে কাটিল, কিন্তু তৃতীয় দিবসে শোনা গেল তাহাদের প্রতিবেশী রসিক ময়রার স্ত্রী ওলা উঠায় মরমর হইয়াছে। মা দেখিতে গিয়াছিলেন। বেলা 10টার সময় তিনি চোখ মুছিতে মুছিতে ফিরে আসিলেন এবং ঘণ্টাখানেক পরে আর্তক্রন্দনের রোলে বুঝিতে পারা গেল রসিকের স্ত্রী ছোট ছোট 4-5টি ছেলে মেয়ে রাখিয়া ইহলোক ত্যাগ করিয়া প্রস্থান করিল। এইবার গ্রামে মহামারী শুরু হইয়া গেল। যাহার পলাইবার স্থান ছিল সে পলাইল, অধিকাংশেরই ছিল না। তাহারা ভীত শুষ্ক মুখে সাহস টানিয়া আনিয়া কহিল, অন্ন জল ফুরাইলেই যাইতে হইবে, পলাইয়া কি করিব? বৃন্দাবনের বাড়ির সম্মুখ দিয়াই গ্রামের বড় পথ, তথায় যখন তখন ভয়ঙ্কর হরিধ্বনিতে ক্রমাগতই জানা যাইতে লাগিল ইহাদের অনেকেরই অন্নজল প্রতিনিয়তই নিঃশেষ হইতেছে। আশেপাশের গ্রামেও 2-1টা মৃত্যু শোনা যাইতে লাগিল বটে, কিন্তু বারলের অবস্থা প্রতি মুহূর্তেই ভীষণ হইতে ভীষণতর হইয়া উঠিতে লাগিল। ইহার প্রধান কারণ গ্রামের অবস্থা অন্যান্য বিষয়ে ভালো হইলেও পানীয় জলের কিছুমাত্র বন্দোবস্ত ছিল না। নদী নাই। যে 2-4টা পুষ্করিণী পূর্বে উত্তম ছিল তাহাও সংস্কার অভাবে মজিয়া উঠিয়া প্রায় অব্যবহার্য হইয়া দাঁড়াইয়াছিল, অথচ কাহারও তাহাতে ভ্রুক্ষেপ মাত্র ছিল না। গ্রামবাসীদের অনেকেরই বিশ্বাস জলের তৃষ্ণা নিবারণ ও আহার্য পাক করিবার ক্ষমতা থাকা পর্যন্ত তাহার ভালো মন্দের প্রতি চাহিবার আবশ্যকতা নাই। এদিকে গোপাল ডাক্তার ছাড়া আর চিকিৎসক নাই। তিনি গরিবের ঘরে যাইবার সময় পান না, অথচ মহামারী প্রতিদিন বাড়িয়াই চলিয়াছে। ক্রমশ এমন হইয়া উঠিল যে ঔষধপথ্য তো দূরের কথা, মৃতদেহের সৎকার করাও দুঃসাধ্য হইয়া দাঁড়াইল। শুধু বৃন্দাবনের পাড়াটা তখনও নিরাপদ ছিল। রসিকের স্ত্রীর মৃত্যু ব্যতীত এই 5-7টা বাটিতে তখনও মৃত্যু প্রবেশ করে নাই। বৃন্দাবনের পিতা নিজেদের ব্যবহারের নিমিত্ত যে পুষ্করিণী প্রতিষ্ঠা করিয়া গিয়াছিলেন তাহার জল তখনও দুষ্ট হয় নাই। প্রতিবেশী গৃহস্থেরা এই পানীয় ব্যবহার করিয়াই সম্ভবত এখনও মৃত্যু এড়াইয়াছিল। কিন্তু প্রতিদিন বৃন্দাবন শুকাইয়া উঠিতে লাগিল। ছেলের মুখের পানে চাহিলেই তাহার বুকের রক্ত তোলপাড় করিয়া উঠে। কেবলই মনে হয় অলক্ষ্যে অভেদ্য অন্তরায় তাহাদের পিতাপুত্রের মাঝখানে প্রতি মুহূর্তেই উচ্চতর হইয়া উঠিতেছে। তাহার সে সাহস নাই, রোগ ও মৃত্যু শুনিলেই চমকাইয়া উঠে। ডাকিতে আসলে যায় বটে, কিন্তু তাহার প্রতি পদক্ষেপে বিচারালয়ের অভিমুখে অপরাধীর চলনের মতো দেখায়। শুধু তাহার চিরদিনের অভ্যাসই তাহাকে যেন টানিয়া বাঁধিয়া লইয়া যায়। মৃতদেহ সৎকার করিয়া ঘরে ফিরিয়া চরণকে কাছে ডাকিতে, তাহাকে স্পর্শ করিতে তাহার সর্বাঙ্গ কাঁপিয়া উঠে। কেবলই মনে হয় অজ্ঞাতসারে কোনো সংক্রামক বীজ বুঝি একমাত্র বংশধরের দেহে সে পরিব্যাপ্ত করিয়া দিতেছে। কি করিয়া যে তাহাকে বাহিরের সর্বপ্রকার সংস্রব হইতে, রোগ হইতে, মরণ হইতে আড়াল করিয়া রাখিবে, ইহাই তাহার একমাত্র চিন্তা। পাঠশালা আপনা আপনি বন্ধ হইয়া গিয়াছে। চরণের মুখের দিকে চাহিয়া ইহাও তাহাকে ক্লিষ্ট করে নাই। কিছুদিন হইতে তাহার খাওয়া, পড়া, শোয়া সমস্তই নিজের হাতে লইয়াছিল। এ বিষয়ে মাকেও যেন সে সর্বান্তকরণে বিশ্বাস করিতে পারিতেছিল না। এমনই সময়ে একদিন মায়ের মুখে সংবাদ পাইল তাহাদের প্রতিবেশী তারিণী মুখুজ্জের ছোট ছেলে রোগে আক্রান্ত হইয়াছে। খবর শুনিয়া তাহার মুখ কালিবর্ণ হইয়া গেল। মা তাহা লক্ষ্য করিয়া বলিলেন, আর না বাবা, এবার চরণকে নিয়ে তুই বাইরে যা। বৃন্দাবন ছলছল চক্ষে বলিল,
মা, তুমিও চলো। মা আশ্চর্য হইয়া বলিলেন, আমার ঠাকুর ঘর ফেলে রেখে পুরুত ঠাকুরের ওপর ভার দিয়ে চলো। মা অধিকতর বিস্মিত হইয়া বলিলেন, আমার ঠাকুরের ভার অপরে নেবে আর আমি পালিয়ে যাব? বৃন্দাবন লজ্জিত হইয়া বলিল, তা নয় মা, তোমার ভার তোমারই রইল, শুধু 2 দিন পরে ফিরে এসে তুলে নিও। মা দৃঢ়ভাবে মাথা নাড়িয়া বলিলেন, তা হয় না বৃন্দাবন, আমার শাশুড়ি ঠাকুরুন এ ভার আমাকে দিয়ে গেছেন, আমিও যদি কখনো তেমন করে দিতে পারি তবেই দেব, না হলে আমারই মাথায় থাক, কিন্তু তোরা যা। বৃন্দাবন উদ্বিগ্ন মুখে কহিল, এই সময় কি করে তোমাকে একা রেখে যাব মা? ধরো যদি। মা একটু হাসিলেন, বলিলেন, সে তো সুসময় বাবা, তখন জানব আমার কাজ শেষ হয়েছে, ঠাকুর তাঁর ভার অপরকে দিতে চান। তাই হোক বৃন্দাবন, আমার আশীর্বাদ নিয়ে তোরা নির্ভয়ে যা, আমি আমার ঠাকুর ঘর নিয়ে স্বচ্ছন্দে থাকতে পারব। জননীর অবিচলিত কণ্ঠস্বরে অন্যত্র পলাইবার আশা বৃন্দাবনের তিরোহিত হইয়া গেল। কয়েক মুহূর্ত ভাবিয়া লইয়া সেও দৃঢ়স্বরে কহিল, তাহলে আমারও যাওয়া হবে না। তোমার ঠাকুর আছেন, আমারও মা আছেন, নিজের জন্য আমি এতটুকু ভয় পাইনি মা, শুধু চরণের মুখের দিকে চাইলেই আমি থাকতে পারি নে, কিন্তু যাওয়া যখন কোনো মতেই হতে পারে না, তখন আজ থেকে তাকে ঠাকুরের পায়ে সঁপে দিয়েই নিশ্চিন্ত হয়ে নির্ভয়ে থাকব। এখন থেকে আর তুমি আমার শুকনো মুখ দেখতে পাবে না মা। তারিণী মুখুজ্জের ছোট ছেলে মরিয়াছে। পরদিন সকালবেলা বৃন্দাবন কি কাজে ওই দিক দিয়ে আসিতেছিল, দেখিতে পাইল তাহাদের পুকুরের ঘাটের উপরেই একটি স্ত্রীলোক কতকগুলি কাপড় চোপড় কাচিতেছে। কতক কাঁচা হইয়াছে, কতক তখনও বাকি আছে। বস্ত্রখণ্ডগুলির চেহারা দেখিয়া বৃন্দাবন শিহরিয়া উঠিল। নিকটে আসিয়া ক্রুদ্ধস্বরে বলিল, মরার কাপড় চোপড় কি বলে আপনি পুকুরে পরিষ্কার করছেন? স্ত্রীলোকটি ঘোমটার ভিতর হইতে কি বলিল তাহা বোঝা গেল না। বৃন্দাবন বলিল, যতটা অন্যায় করেছেন তার তো আর উপায় নেই, কিন্তু আর ধোবেন না, উঠে যান। সে পরিষ্কৃত অপরিষ্কৃত বস্ত্রগুলি তুলিয়া লইয়া গেল। বৃন্দাবন জলের দিকে চাহিয়া কিছুক্ষণ স্তব্ধভাবে দাঁড়াইয়া থাকিয়া উঠিয়া আসিতেছিল, দেখিল তারিণী দ্রুতপদে এই দিকে আসিতেছে। একে পুত্রশোকে কাতর, তাহাতে এই অপমান। আসিয়াই পাগলের মতো চোখমুখ করিয়া বলিল, তুমি নাকি আমার বাড়ির লোককে পুকুরে নামতে দাওনি? বৃন্দাবন কহিল, তা নয়, আমি ময়লা কাপড় ধুতে মানা করেছি। তারিণী চেঁচাইয়া উঠিল, বলিল, কোথায় ধোবে? থাকবো বারলে, ধুতে যাব বন্দিবাটিতে? উচ্ছন্ন যাবি বৃন্দাবন, উচ্ছন্ন যাবি। ছোট লোক হয়ে পয়সার জোরে ব্রাহ্মণকে কষ্ট দিলে নির্বংশ হবি। বৃন্দাবনের বুকের ভিতর ধরাস করিয়া উঠিল, কিন্তু চেঁচামেচি করা, কলহ করা তাহার স্বভাব নয়, তাই আত্মসংবরণ করিয়া শান্তভাবে কহিল, আমি একা উচ্ছন্ন যাই তত ক্ষতি নাই, কিন্তু আপনি সমস্ত পাড়াটা যে উচ্ছন্ন দেবার আয়োজন করেছেন। গ্রাম উজাড় হয়ে যাচ্ছে, শুধু পাড়াটা ভালো আছে, তাও আপনি থাকতে দেবেন না? ব্রাহ্মণ উদ্ধতভাবে প্রশ্ন করিল, চিরকাল মানুষ পুকুরে কাপড় কাচে না তো কি তোমার মাথার ওপর কাচে বাপু? বৃন্দাবন দৃঢ়ভাবে জবাব দিল, এ পুকুর আমার। আপনি নিষেধ যদি না শোনেন, আপনার বাড়ির কোনো লোককে আমি পুকুরে নামতে দেব না। নামতে দিবি নে তো আমরা যাব কোথায় বলে দে। বৃন্দাবন কহিল, এখান থেকে শুধু ব্যবহারের জল নিতে পারেন, কাপড় চোপড় ধুতে হলে মাঠের ধারের ডোবাতে গিয়ে ধুতে হবে। তারিণী মুখ বিকৃত করিয়া কহিল, ছোট লোক হয়ে তোর এত বড় মুখ, তুই বলিস মেয়েরা মাঠে যাবে কাপড় ধুতে? একলা আমার বাড়িতেই বিপদ ঢোকেনি রে, তোর বাড়িতেও ঢুকবে। বৃন্দাবন তেমনি শান্ত অথচ দৃঢ়ভাবে জবাব দিল, আমি মেয়েদের যেতে বলিনি। আপনার ঘরে যখন দাসী চাকর নেই,
তখন মানুষ হন তো নিজে গিয়ে ধুয়ে আনুন। আপনি এখন শোকে কাতর, আপনাকে শক্ত কথা বলা আমার অভিপ্রায় নয়, কিন্তু হাজার অভিসম্পাদ দিলেও আমি পুকুরের জল নষ্ট করতে দেব না বলিয়া আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করিয়া বাড়ি চলিয়া গেল। মিনিট 10 পরে ঘোষাল মহাশয় আসিয়া সদরে ডাকাডাকি করিতে লাগিলেন। ইনি তারিণীর আত্মীয়। বৃন্দাবন বাহিরে আসিতেই বলিলেন, হ্যাঁ বাপু বৃন্দাবন, তোমাকে সবাই সৎ ছেলে বলেই জানে। এ কি ব্যবহার তোমার? ব্রাহ্মণ পুত্রশোকে মারা যাচ্ছে, তার উপর তুমি তাদের পুকুর বন্ধ করে দিয়েছ নাকি? বৃন্দাবন কহিল, ময়লা কাপড় ধোয়া বন্ধ করেছি, জল তোলা বন্ধ করিনি। ভালো করনি বাপু। আচ্ছা, আমি বলে দিচ্ছি, তোমার মান্য রেখে ঘাটের ওপর না ধুয়ে একটু তফাতে ধোবে। বৃন্দাবন জবাব দিল, এই পুকুরটি মাত্র সমস্ত গ্রামের সম্বল, কিছুতেই আমি এমন দুঃসময়ে এর জল নষ্ট হতে দেব না। বিজ্ঞ ঘোষাল মহাশয় রুষ্ট হইয়া বলিলেন, এ তোমার অন্যায় জিদ বৃন্দাবন। শাস্ত্রমতে প্রতিষ্ঠা করা পুষ্করিণীর জল কিছুতেই অপবিত্র বা কলুষিত হয় না। দুপাতা ইংরেজি পড়ে শাস্ত্র বিশ্বাস না করলে চলবে কেন বাপু? বৃন্দাবন এক কথা 100 বার বলিতে বলিতে পরিশ্রান্ত হইয়া উঠিয়াছিল। বিরক্ত হইয়া বলিল, শাস্ত্র আমি বিশ্বাস করি, কিন্তু আপনাদের মন গড়া শাস্ত্র মানিনি। যা বলেছি তাই হবে। আমি ওর জলে ময়লা ধুতে দেব না। আর কেউ মোলে ওসব পুড়িয়ে ফেলতে হয়, কিন্তু আপনারা যখন সে মায়া ত্যাগ করতে পারবেন না, তখন মাঠের ডোবা থেকে পরিষ্কার করে আনুন। আমার পুকুরে ওসব চলবে না বলিয়া ভিতরে চলিয়া গেল। শাস্ত্রজ্ঞানী ঘোষাল মহাশয় বৃন্দাবনের সর্বনাশ কামনা করিতে করিতে চলিয়া গেলেন। কিন্তু বৃন্দাবন ঠিক জানিত এইখানে ইহার শেষ নয়, তাই সে একটা লোককে পুষ্করিণীর জল পাহারা দিবার জন্য পাঠাইয়া দিল। লোকটা সমস্ত দিনের পর রাত্রি 9টার সময় আসিয়া সংবাদ দিল, পুকুরের জলে কাপড় কাচা হইতেছে এবং তারিণী মুখুজ্জে কিছুতেই নিষেধ শুনিতেছে না। বৃন্দাবন ছুটিয়া গিয়া দেখিল, তারিণীর বিধবা কন্যা বালিশের অর, বিছানার চাদর, ছোট বড় অনেকগুলি বস্ত্রখণ্ড জলে কাচিয়া জলের উপরেই সেগুলি নিংড়াইয়া লইতেছে। তারিণী নিজে দাঁড়াইয়া আছে। এতক্ষণ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পণ্ডিতমশাই উপন্যাসটির 2য় পর্ব।